ইয়েস ইয়েস ইয়েস, তুফান রিলিজ করছে, সমগ্র ভারতবর্ষে রিলিজ করবে তুফান। বন্ধুরা, এই খবরটা জানি অ্যাকচুয়ালি গতকাল রাত্রিবেলা থেকে। আমি তো বারবারই বলছি যে রাইহান রাফি ভাইয়ার সঙ্গে যে ইন্টারভিউ সেশনটা আমাদের হয়েছে, সেই ইন্টারভিউ সেশনের মধ্যে বেশ কিছু কথা বলে দেওয়া আছে। যতক্ষণ না রাফি ভাইয়া পারমিশন দেবেন ততক্ষণ সেই ইন্টারভিউ আমরা পাবলিশ করতে পারবো না। তো অনেকগুলো স্পেশাল কথার মধ্যে এটাও একটা কথা ছিল যে তুফান প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এবার তোমাদেরকে বিষয়টা নিয়ে একদম বিস্তারিত জানিয়ে দেবো এই কারণেই, কেননা রাফি ভাইয়া তিনি কমেন্ট বক্সে গিয়ে কিন্তু অডিয়েন্সকে অ্যাসিওর করছেন যে তুফান প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে। যখন ডিরেক্টর নিজেই বলছেন তখন আমি এটাকে নিয়ে ভিডিও করাটা কোনো রকমের অপরাধমূলক কাজ বলে মনে করছি না, তাই এই পার্টিকুলার ভিডিওটা বানানো। কিন্তু এ বাদে আর যা যা স্পেশাল বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে সেগুলো ইন্টারভিউয়ের জন্যই তোলা থাক, ইন্টারভিউটা এলে তোমরা দেখতে পাবে। এখন আমরা কথা বলছি যে তুফান কি প্যান ইন্ডিয়া রিলিজ পাবে। সব থেকে বড় ব্যাপার যেটা তোমাদেরকে বললে তোমরা প্রচণ্ড আনন্দিত হবে, এবং আবারও একবার আমরা এটা প্রমাণ পাবো যে রাইহান রাফি কত বড় মাপের একজন পরিচালক। বন্ধুরা, তুফান প্রজেক্টটা প্যান ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার কোনো পরিকল্পনা প্রথম থেকে ছিল না। এই প্রজেক্টটা শুধুমাত্র বাংলাতে রিলিজ দেওয়ার পরিকল্পনাই ছিল। ছবিটা বাংলায় দেখার পরে প্রডিউসার্সরা ডিসাইড করেছেন যে এটা কেবলমাত্র বাংলায় মুক্তি দেওয়ার সিনেমা নয়, এটাকে হিন্দিতে ডাবড করতে হবে এবং এটা গোটা ভারতে রিলিজ দিতে হবে। এটা এমনই গুণগত মান সম্পন্ন একটা সিনেমা হয়েছে যেটা প্যান ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার মতন সেই জায়গাটা রাখে। তো আমার কাছে যতটুকু যা আপডেট আছে, আবারও বলছি তোমরা মিলিয়ে নিও এই কথাটা, তুফান প্যান ইন্ডিয়ায় রিলিজ করবে, কিন্তু 5টা ভাষায় নয়, কেবলমাত্র হিন্দি ভাষাতেই ডাবিং হচ্ছে। কেবলমাত্র হিন্দি ভাষাটা রিলিজ করবে ভারতের বিভিন্ন জায়গায়। তো এটাও একটা বিরাট অ্যানাউন্সমেন্ট না? এতদিন সাকিবিয়ানরা তোমরা বলছিলে, আমরাও বলছিলাম যে এই রকম একটা ছবি কেন কেবলমাত্র বাঙালি দর্শকদের দেখার সুযোগ করে দেওয়া হবে, কেন হিন্দি ভাষাভাষী মানুষেরা দেখার সুযোগ পাবেন না এরকম একটা প্রজেক্ট। তো এটা একটা দুরন্ত চিন্তা ভাবনা। দেখো বন্ধুরা, দরদ সিনেমাটা এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, আমরা জানি। ইন্ডিয়ার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা করে এই ছবিটার ডাবিং করা হয়েছে দরদের, কিন্তু তুফানের ক্ষেত্রে সেই টাইমিংটা এতটা অল্প সময়ের মধ্যে এত বিষয়টা করা পসিবল নয়। সেই কারণের জন্যে খুব সম্ভবত, এবং আমি যদি ভুল না বলে থাকি, আমি তোমাদেরকে 90% শিওরিটি দিলাম, এই প্রজেক্টটা হিন্দিতে ডাবিং হয়ে রিলিজ দেওয়ার পরিকল্পনা কিন্তু নিয়েছে, এবং নিয়েছেন কিন্তু প্রডিউসার্সরা। স্পেশালি SBF এর ওপরে দায়িত্বটা থাকবে মোস্ট প্রবাবলি গোটা ভারতে এই ছবিটাকে রিলিজ দেওয়ার জন্য। এটা একটা দুরন্ত আপডেট আমি জানি প্রত্যেকজন সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষদের কাছে। এই সিনেমাটা ইন্ডিয়া থেকে একটা মানে ঠিকঠাক কালেকশন করলেও বিরাট ব্যাপার হবে। ইন্ডিয়ার প্রচুর অডিয়েন্স মেগাস্টার শাকিব খানকে চিনতে পারবে। দরদের আগেই তিনি তুফান দিয়ে পরিচিতি লাভ করে ফেলবেন। এটা দরদের জন্যও খুব পজিটিভলি ওয়ার্ক করবে আমার মনে হয়, কেননা তুফান মেকিংয়ের দিক থেকে ফ্যান্টাস্টিক একটা ফিল্ম হতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউটই তোমরা আর রেখো না। আর মাঝে 3টে দিন শুধু বাকি, অপেক্ষা করো, কি দেখতে চলেছো তোমরা ভাবতে পারছো না। আর রাফি ভাইয়া যদি আমাকে তুফান রিলিজের আগে আমার ইন্টারভিউটা ছাড়ার পারমিশন দিয়ে দেন, তাহলে তোমরা সেখানে দেখতে পাবে রাইহান রাফি ভাইয়া নিজে কি বলছেন তুফান নিয়ে। তোমাদের সিনেমা দেখার যদি এক্সাইটমেন্টটা 100% থাকে না, ওই ইন্টারভিউটা দেখার পরে তোমরা 1000% ইন্টারেস্ট রেট তোমাদের মধ্যে আরো গ্রো করবে যে ভাই আমি এক্ষুনি যাব, এমন কিছু কথা বলে দেওয়া আছে। ওয়েট করো, দেবো ইন্টারভিউ, একটু অনুমতিটা পাই তারপরই দিয়ে দেবো। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।